নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি বেশ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, আমি মা আর বোনু মিলে চলে গিয়েছি একটু বেরো করতে। কিন্তু কোথায় বেরো করতে গেছি সেটা কিন্তু এখন তোমাদের সাথে বলবো না, কারণ তোমরা পুরো ভিডিওটা দেখবে, লাস্ট অবধি দেখবে, তারপরেই কিন্তু জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, মারা এখানে বসে আছে আর আমরা এখন বাস আসার অপেক্ষা করছি। তো বাস এলেই আমরা কিন্তু বাসে চেপে পড়বো এবং রওনা দিয়ে দেবো সেই জায়গাটার জন্য। তো চলো বন্ধুরা, আমাদের এখন অপেক্ষা করতে হবে বাস আসার জন্য। তো দেখা যাক কতক্ষণে বাস আসে আর আমরা কতক্ষণে রওনা দিতে পারি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমাদের বাস স্ট্যান্ডে এখানে সামনেই একটা সুন্দর শিবের মন্দির আছে, আর তার পাশেই আছে একটি পলাশ গাছ। তো চলো, আমরা বাসে চেপে পড়েছি। তো দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলের খুব কাছাকাছি চলে এসেছি। তো কোথায় যাচ্ছি বলো তো? যাদের চেনা জানা জায়গা যারা বুঝতে পারছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি কোথায় এসেছি। তো চলো, আমরা চলে এসেছি সেই পুরনো পাঁচতুপি বাস স্ট্যান্ড। এই দেখো, এটা হচ্ছে পাঁচতুপি বাস স্ট্যান্ড। তো যারা তোমরা পাঁচতুপিতে থাকো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আগেকার মতো আর কিছুই নেই, অনেক দিন পর আসছি, তো দেখছি অনেক কিছু বদলে গিয়েছে, তো কিছু করার নেই। তো চলো দেখো, সামনেই তোমাদের আরও সুন্দর সুন্দর দৃশ্য আমি দেখাতে চলেছি। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, অনেক দিন পর আবার এই লাইনে এলাম। তো কতদিন পর, মানে মোটামুটি 6-7 বছর পর আমি আবার এই দিকে এলাম। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর মাটির রাস্তা, আর মাটির রাস্তার পেছনে কিন্তু সবুজ গাছপালা, মানে অসংখ্য সুন্দর। তো দারুণ সুন্দর দৃশ্য লাগছে। তো এটা কিন্তু বর্ষার সময় যদি হতো তো দেখতে পেতে আরও সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করা হতো। যেহেতু এখন বসন্তকাল, বর্ষা কোথাও নেই, তাও দেখো অনেকটাই কিন্তু সুন্দর, অনেকটাই ভালো। আর গ্রামের দৃশ্য তো তার জন্য দেখো আরও সুন্দর। তো সামনেই দেখো আসছে একটা নদী আছে, তো নদীটির নাম হচ্ছে মৌরাক্ষী নদী। তো বিশেষ করে এখন তোমাদের বলে দেওয়াই যাক, তো আমরা যাচ্ছি মামার বাড়ি। তো আমার মামার বাড়ি হচ্ছে মালিয়ান্দি। তো মালিয়ান্দিতে দেখো আমার বিশেষ করে অনেক দিন পর আসা। তো এখানকার রাস্তাঘাট কতটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখো। তো আগের কিন্তু এতটা রাস্তা আমরা পায়ে হেঁটে যাতায়াত করতাম, তো এখন কিন্তু টোটোর ব্যবস্থা রয়েছে। তো তাই দেখো, আমরা এখন টোটোতে চেপে পড়েছি এবং টোটোতে করে কিন্তু মামার বাড়ি যেতে শুরু করেছি। আসলে মামার বাড়িতে কিন্তু আমাদের কিছুদিন আগে মামার ছেলের পৈতে ছিল, তো অনুষ্ঠানে আমার আসা হয়নি। তার জন্য দেখো আমি কিন্তু মামার বাড়িতে মামাকে দেখা করতে যাচ্ছি। তো এই দেখো, যেই নদীটার কথা তোমাদের বলেছিলাম, এখন কিন্তু বসন্তকাল, যেহেতু বর্ষা নেই, তার জন্য দেখো নদীতে কিন্তু তেমন জলও নেই। আর আমরা যখন ছোটোবেলায় মামার বাড়ি যেতাম, তখন কিন্তু এই নদীটা পুরোটা এরিয়ায় নৌকা থাকতো, আর এত জল থই থই করতো, আমরা কিন্তু নৌকো করে মামার বাড়ি পার হতাম। তারপর এইখান থেকে যত দূর আমাদের মামার বাড়ি, তত দূর কিন্তু আমরা পায়ে হেঁটে যেতাম। আর এখানে এত ঝিনুক থাকতো, আমরা হাতে করে ঝিনুক নিয়ে সেগুলোকে ব্যাগে পড়তাম। তো ছোটোবেলার কত স্মৃতি আজকে চোখের সামনে আমার ভেসে উঠছে, আর মনে হচ্ছে সেই সব দিনগুলোতে ফিরে যায়। তো সেই সব দিনগুলি এত সুন্দর ছিল, তো এখন হাজার চেষ্টা করলেও আর সেই সব দিনগুলিকে আমরা ফিরে পাবো না। তো কিছু করার নেই, দিন তো সময় কারোর জন্য থেমে থাকে না, সেগুলো তো নিজের টাইম মতো চলবে। তো যাই হোক, দেখো মামার বাড়ির এইসব এরিয়াতে প্রচুর বালি। তো এই দেখো, মৌরাক্ষী নদীর তীরে এত বালি ছিল, এইসব বালি কিন্তু দেখো ট্রাকে করে সমস্ত এখানে ভরা হয় আর এগুলো নিয়ে যাওয়া হয়। তো ফাইনালি বন্ধুরা দেখো, আমি কিন্তু পৌঁছে গিয়েছি মামার বাড়ি। এই দেখো, এই যে বাড়িটা দেখতে পেলে, এটাও কিন্তু আমার মামাদের। আর এখন আমরা মামারা যেখানে থাকে, তো সেই বাড়িতে যাব। তো চলো বন্ধুরা, তো তোমাদের দেখিয়ে দিই আমার মামার বাড়িটা। তো এই দেখো, সামনেই দেখতে পাচ্ছ মন্দির, দুর্গা মন্দির, আর ওখানে আমার দাদু বসে আছে। আর দিদা তো 1 বছর হলো মারা গিয়েছেন, তো দিদাকে তোমাদের সাথে দেখা করাতে পারলাম না। তো যাই হোক, দেখো এই যে দোতলা পাকা বাড়িটি দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমার মামার বাড়ি। তো এখন ভিতরে যাওয়া যাক। তো চলো ভিতরে যাই। দেখো বন্ধুরা, আমরা এখন ভিতরে চলে এসেছি। আর ভিতরে এসে এই দেখো মামিদের সাথে বসে কিন্তু গল্প শুরু করে দিয়েছি। তো বাড়িতে বিশেষ কেউ ছিল না, কারণ আমরা বিকেলবেলায় এসেছিলাম, আর বিকেলবেলায় এসে কারোর সাথে দেখা হয়নি। তো এই দেখো, এটা হচ্ছে আমার সেজু মামি। তো মামির সাথে দেখা করে, মামিদের সাথে গল্প করে, দাদু ছিল, তো দাদুর সাথে দেখা করে আমরা কিন্তু এবার বাড়ির পথে রওনা দিয়েছি।
তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমাদের? অবশ্যই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আজ এতটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।